আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আজকের এই মাহফিল সদৃশ আলোচনার দ্বিতীয় অধ্যায়ে আমরা আরও গভীরভাবে চিন্তা করব, কে আসলে শেষে সফল দুনিয়ার অস্থায়ী বিলাস, কি মানুষের প্রকৃত পরিণতির জন্য যথেষ্ট, নাকি আখিরাতের স্থায়ী সুখই আসল সফলতা। আমরা জন্মের পর থেকেই এই দুনিয়ার চাকচিক্য দেখে বড় হয়ে উঠি। ছোটবেলা থেকে শেখানো হয় বেশি টাকা উপার্জন করতে হবে, বড় বাড়ি বানাতে হবে, নাম করতে হবে, পরিচিত হতে হবে। কিন্তু খুব কম মানুষই আমাদের শেখায় যে এই সব কিছুই একদিন ফুরিয়ে যাবে এবং তারপরেই শুরু হবে অনন্তকালের জীবন, যে জীবনের কোনো শেষ নেই, কোনো মৃত্যু নেই, কোনো অন্ধকার নেই, বরং আছে শুধু হিসাবের দিন, বিচার দিবসের মহা ময়দান, যেখানে সবাইকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। আজ আমরা দেখি মানুষ দুনিয়ার জন্য কত কষ্ট করে। কেউ রোদে পুড়ে ঘাম ঝরায়, কেউ সারা রাত জেগে পরিকল্পনা করে, কেউ অসুস্থ শরীর নিয়েও কাজ করে টাকা জমায়, সম্পদ বাড়ায়। কিন্তু সেই মানুষই অনেক সময় নামাজের জন্য 5 মিনিট সময় বের করতে পারে না, কোরআন খোলার তাওফিক পায় না। এটা কি আমাদের জন্য লজ্জার বিষয় নয়? আল্লাহ আমাদের দুনিয়া দিয়েছে আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ হিসেবে, অথচ আমরা দুনিয়াকেই আসল বানিয়ে ফেলেছি। এই ভুল যদি আমরা ঠিক না করি, তবে শেষে সফলতা পাওয়া অসম্ভব। একটু ভাবুন তো, যখন মানুষ মৃত্যুশয্যায় পড়ে থাকে, তখন সে কি বলে? আনে আমার ব্যাংকের টাকা নিয়ে এসো, না কি বলে আমার বাড়ির দলিলটা দেখাও না? তার অন্তর তখন শুধু একটি কথা বলে, যদি আর একটু সময় পেতাম, আল্লাহর পথে ফিরে যেতাম, নামাজগুলো ঠিক মতো পড়তাম, কোরআন পড়তাম, গুনাহ থেকে বাঁচতাম। কিন্তু তখন আর সময় থাকে না। তখন ফেরেশতার ডাকে সাড়া দিয়েই চলে যেতে হয় কবরে। আর এই কবরই হলো আখিরাতের প্রথম ধাপ। সেখানে কেউ আর বিলাসের কথা জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করা হবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। সেখানে শুধু ঈমান আর আমলই উত্তর দেবে। এই জায়গায় এসে বোঝা যাবে যে দুনিয়ার বিলাসের কোনো মূল্য নেই যদি ঈমান ঠিক না থাকে। এখন আমরা যদি দুনিয়ার দিকে তাকাই, দেখি কত মানুষ আছে যারা অঢেল অর্থ সম্পদের মালিক, কিন্তু শান্তিহীন জীবনে বাস করছে। কখনো মানসিক কষ্টে ভুগছে, কখনো পরিবারে অশান্তি, আবার কখনো নিজের ভেতর এক অদৃশ্য ভয় কাজ করছে, কারণ তারা অন্তরের শান্তি হারিয়ে ফেলেছে। অথচ একজন সাধারণ মানুষ হয়তো আল্লাহর উপর ভরসা করে সাদা মাটা জীবনযাপন করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সৎ পথে চলছে, তার অন্তর শান্তিতে ভরা। এই শান্তিই হলো দুনিয়ার ভেতর, আখিরাতের। আমরা দেখি কেউ কোটি কোটি টাকা উপার্জন করেও বলে আরেকটু হলে ভালো হতো। এই আরেকটু চাই, আরেকটু চাই, এর শেষ নেই। কিন্তু একজন ঈমানদার মানুষ আল্লাহর দেওয়া অল্পের মধ্যেই তৃপ্তি খুঁজে পায়, কারণ তার হৃদয় আল্লাহর স্মরণে পরিপূর্ণ। তাই প্রকৃত সফলতা দুনিয়ার প্রাচুর্যে নয়, বরং অন্তরের তাকওয়ায়, আল্লাহ ভীতিতে, আল্লাহকে ভালোবাসায়। আমরা আজ নিজেদের দিকে তাকাই। আমাদের ঘরে টিভি আছে, ইন্টারনেট আছে, নানান বিনোদনের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের ঘরে কতদিন কোরআনের তিলাওয়াত হয়? কতদিন আমাদের চোখ অশ্রুসিক্ত হয়? আল্লাহর ভয় ও ভালোবাসায় আমাদের সন্তানদের আমরা কি শিখাচ্ছি? বিলাসিতা না আল্লাহ ভীতি? যদি সন্তান দুনিয়া পায় কিন্তু ঈমান হারায়, তবে সে সব হারালো। আর যদি সে ঈমান পায় কিন্তু দুনিয়ায় কষ্ট করে, তবুও সে সফল, কারণ তার আখিরাত উজ্জ্বল। আমরা সবাই দুনিয়ার এই অস্থায়ী পথে যাত্রী। কেউ ধনী, কেউ গরিব, কেউ ক্ষমতার অধিকারী, কেউ সাধারণ মানুষ। কিন্তু শেষ পর্যন্ত সবার সামনে যে প্রশ্ন দাঁড়ায় তা হলো, শেষে কে সফল? দুনিয়ার বিলাস ভোগে ডুবে থাকা মানুষ, নাকি আখিরাতের চিরস্থায়ী সুখের জন্য
আমৃত্যু সংগ্রাম করা মানুষ। তাই আজ আমরা এই পবিত্র মাহফিলের পরিবেশে আল্লাহর নাম উচ্চারণ করে চিন্তা করব দুনিয়ার বিলাস বনাম আখিরাতের সুখের প্রকৃত মর্মার্থ। আসলে দুনিয়ার এই জীবন এক পরীক্ষার মাঠ। এখানে আমাদের যত আনন্দ, যত ধন সম্পদ, যত সম্মান, সবই অস্থায়ী। কখনো আমরা মনে করি যে এই বাড়ি, গাড়ি, টাকা পয়সাই হয়তো সাফল্যের শেষ কথা। কিন্তু একটু ভেবে দেখুন তো, মানুষের জীবন কতটা ভঙ্গুর। আজ যে মানুষ রাজপ্রাসাদে থাকে, কাল সে হয়তো হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে লড়ছে। আবার যে মানুষ আজ শক্তিশালী, কাল সে হয়তো মাটির নিচে নিঃশব্দে ঘুমিয়ে আছে। তাই আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন এই দুনিয়াকে চূড়ান্ত লক্ষ্য না বানিয়ে এটাকে আখিরাতের প্রস্তুতির জায়গা বানাতে। কোরআনে বারবার বলা হয়েছে মানুষ ধন সম্পদ ও সন্তান সন্ততিতে বিভ্রান্ত না হয়ে যেন আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে। কারণ আখিরাতের জীবনই চিরস্থায়ী। সেখানে কোনো মৃত্যু নেই, কোনো অসুখ নেই, কোনো অভাব নেই। বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনকারীদের জন্য থাকছে জান্নাতের এমন সব নিয়ামত যা মানুষের কল্পনারও অতীত। আজ আমাদের সমাজের আমরা দেখি মানুষের প্রতিযোগিতা শুধু বিলাসিতায়। কেউ বড় বাড়ি বানাতে চায়, কেউ দামি গাড়ি কিনতে চায়, কেউ চায় লোক দেখানো দানশীলতা, আর কেউ চায় মানুষের প্রশংসা। অথচ যখন রাত গভীর হয়, নিঃশব্দ ঘরে মানুষের বুকের ভেতর যে শূন্যতা জমে, সেটার নামই হলো আল্লাহর স্মরণ থেকে দূরে থাকার ফল। দুনিয়ার বিলাস মানুষকে ক্ষণিকের আনন্দ দিলেও অন্তরের শান্তি দিতে পারে না। কারণ অন্তরের শান্তি শুধুই আসে আল্লাহর ইবাদত থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এই দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। অর্থাৎ এই দুনিয়ায় একজন ঈমানদার মানুষ নিজেকে নিয়ন্ত্রণে। আমরা অনেক সময় বলি এই দুনিয়া তো একটাই জীবন, তাই উপভোগ করতেই হবে। কিন্তু আসল কথা হলো আখিরাতই আসল জীবন, দুনিয়া কেবল তার প্রস্তুতি। আজ যে তরুণ শক্তি নিয়ে দৌড়াচ্ছে, কাল সে বৃদ্ধ হয়ে যাবে। আজ যে মা তার সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছে, কাল সে সন্তানই হয়তো তাকেই কবরস্থানে নামাবে। এই হলো দুনিয়ার বাস্তবতা। এখানে কেউ স্থায়ী নয়, কেউ অপরাজেয় নয়। তাই যে মানুষ দুনিয়ার বিলাসকে লক্ষ্য বানায়, সে শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরে যায়। আর যে মানুষ আখিরাতকে লক্ষ্য বানায়, আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দেন, অন্তরেও শান্তি দেন, কবরেও নূর দেন এবং আখিরাতেও জান্নাত দান করেন। তাই প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসুন আমরা নিজেদের হৃদয়কে জাগ্রত করি, নিজেকে প্রশ্ন করি, আমার জীবনের আসল লক্ষ্য কি? আমি কি শুধু মানুষকে দেখানোর জন্য বেঁচে আছি, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? যদি আমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসি, তবে আমাদের আমল তার সাক্ষ্য দেবে। আমাদের চোখ নম্র হবে, আমাদের জিহ্বা আল্লাহর জিকিরে ব্যস্ত হবে, আমাদের হৃদয় নরম হবে। আমরা গরিবের হক আদায় করব, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করব, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরব। তাহলেই আমরা হব প্রকৃত সফল। আর যে মানুষ কেবল দুনিয়ার বিলাসে ডুবে থাকে, কিন্তু নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, পাপ থেকে বিরত থাকে না, সে হয়তো মানুষের চোখে সফল, কিন্তু আল্লাহর কাছে সে ব্যর্থ। আজ আমাদের ঘরে ঘরে যে দুশ্চিন্তা, ভয়, অশান্তি, এসবের বড় কারণ হলো আমরা আখিরাতকে ভুলে গেছি। আমরা মনে করি দুনিয়াই সব, কিন্তু যেদিন মৃত্যুর ফেরেশতা সামনে দাঁড়াবে, সেদিন বোঝা যাবে আসল সফলতা কোথায়। তখন আর বিলাসবহুল বাড়ি, গাড়ি, টাকা কোনো কাজেই আসবে না। কাজে আসবে কেবল ঈমান, আমল এবং আল্লাহর রহমত। তাই প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা তওবা করি, পাপ থেকে ফিরে আসি,
আল্লাহর দিকে ফিরে যাই, তাহলেই আমরা হব শেষে সফল। আর যারা দুনিয়ার বিলাসকে লক্ষ্য বানাবে তারা হয়তো সাময়িক হাসবে, কিন্তু আখিরাতে তারা কান্না করবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের এই পর্বে আমরা আরও গভীরভাবে ভাবতে চাই, শেষ পর্যন্ত কে সফল হবে, দুনিয়ার বিলাসের পেছনে দৌড়ানো মানুষ নাকি আখিরাতের সুখের জন্য নিজেকে প্রস্তুত করা মানুষ? আসলে জীবন খুব রহস্যময়। আজ আমরা যে সুখে আছি, কাল হয়তো কষ্টে পড়তে পারি। আবার আজ যে কষ্টে আছে, কাল সে সুখে থাকতে পারে। দুনিয়ার অবস্থা এমনই পরিবর্তনশীল, কিন্তু আখিরাতের অবস্থা কখনো পরিবর্তনশীল নয়। সেখানে যে সম্মানিত হবে সে চিরকাল সম্মানিত থাকবে, আর যে লাঞ্ছিত হবে সে চিরকাল লাঞ্ছিতই থাকবে। তাই বুদ্ধিমান মানুষ সেই যে চিরস্থায়ী জগৎকে লক্ষ্য বানিয়ে অস্থায়ী দুনিয়ার জীবনকে সে লক্ষ্যের জন্য ব্যবহার করে। আমরা দেখি রাস্তার ধারে কাজ করা একজন শ্রমিক সারা দিন কষ্ট করে, সন্ধ্যায় বাসায় ফিরে একটু ভাত খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে। হয়তো তার কাছে জমকালো বিছানা নেই, কিন্তু সে সন্তুষ্ট। আর একজন বিলাসবহুল বাড়িতে থাকা ধনী ব্যক্তি হয়তো সারা রাত ঘুমাতে পারে না, কারণ তার মনে ভয়, লোভ, চিন্তা, দুশ্চিন্তা তাকে ঘিরে থাকে। এই দুই অবস্থার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হল ঈমান এবং আল্লাহর প্রতি ভরসায়। যে মানুষ আল্লাহর উপর আস্থা রাখে তার অন্তর আল্লাহ প্রশান্ত করেন, আর যে দুনিয়ার উপর ভরসা করে তার হৃদয় শূন্য হয়ে থাকে। যত বিলাসই সে পাক না কেন, আমরা ভুলে যাই যে দুনিয়ার সব কিছু আমাদের হাতে অস্থায়ী আমানত। আজ যে শরীর নিয়ে হাঁটছি, একদিন এই শরীরই মাটির নিচে শুয়ে যাবে। আজ যে চোখ দিয়ে দেখি, একদিন এই চোখই বন্ধ হয়ে যাবে। আজ যে জিহা দিয়ে কথা বলি, একদিন এই জিহা স্তব্ধ হয়ে যাবে। তখন শুধুই আমাদের আমল কথা বলবে। আজ আমরা নামাজকে হালকা মনে করি, গুনাহকে তুচ্ছ ভাবি, অন্যের হক নষ্ট করে দেই, মিথ্যা বলি, পর্দা ভঙ্গ করি, হারাম উপার্জন করি, অথচ মনে করি আমরা সফল। কিন্তু আল্লাহর দৃষ্টিতে সফলতা হলো তার সন্তুষ্টি অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত ধনী সেই যে অন্তরে ধনী, অর্থাৎ যে আল্লাহর দেওয়ার রিজিকে সন্তুষ্ট থাকে আর আখিরাতের জন্য প্রস্তুতি নেয়। তাই প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সিদ্ধান্ত নিই, দুনিয়াকে ব্যবহার করব, কিন্তু দুনিয়ার দাস হব না। আখিরাতকে লক্ষ্য বানাবো, আল্লাহর প্রতি আস্থা রাখব, তার আদেশ মানব, তার নিষেধ থেকে দূরে থাকব এবং রাসূলের দেখানো সুন্দর জীবন মেনে চলব। যারা আল্লাহর পথে চলে, আল্লাহ তাদের কখনো অপমান করেন না। মানুষ না জানলেও সমস্যা নেই, আল্লাহ জানেন। এটাই সবচেয়ে বড় সম্মান। আমরা যেন সেই সম্মানের যোগ্য হই। একটু কল্পনা করুন বিচার দিবসের দৃশ্য। কোটি কোটি মানুষ একত্রিত, ভীত, সন্ত্রস্ত। সবাই অপেক্ষা করছে তাদের হিসাবের জন্য। কেউ কাঁদছে, কেউ অনুতপ্ত হচ্ছে, কেউ আফসোস করছে। তখন সেই মানুষই সফল হবে যে দুনিয়ায় ঈমানের সঙ্গে সময় কাটিয়েছে। যে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার বিলাস ত্যাগ করেছে, হারাম থেকে দূরে থেকেছে, নামাজ কায়েম করেছে, মানুষের হক আদায় করেছে, পিতামাতার সেবা করেছে, গরিবের প্রতি দয়া দেখিয়েছে। আর যে মানুষ দুনিয়ার বিলাসে ডুবে গিয়ে আল্লাহকে ভুলে গেছে, তার জন্য থাকবে আফসোসই আফসোস। সে বলবে, হায়, যদি আমি পৃথিবীতে ফিরে যেতে পারতাম তবে আল্লাহর আনুগত্য করতাম, কিন্তু তখন আর সুযোগ থাকবে না। তাই ভাই ও বোনেরা, আসুন আমরা এখনই নিজেদের বদলাই, কারণ মৃত্যু আমাদের দেরি করে না, আমরা দেরি করি সত্যের দিকে ফিরে আসতে। আজ থেকেই আমরা সিদ্ধান্ত নিই, নামাজ ঠিক করব, হারাম থেকে দূরে থাকব,
আল্লাহর স্মরণকে জীবনের অংশ বানাবো এবং দুনিয়াকে কেবল পথ হিসেবে ব্যবহার করব, লক্ষ্য হিসেবে নয়। তখন দেখবেন দুনিয়াতেই আপনার অন্তরে এমন এক শান্তি সৃষ্টি হবে যা কোনো বিলাস দিয়েও পাওয়া সম্ভব না। কারণ আখিরাতমুখী জীবনই হল প্রকৃত সফল মানুষের জীবন। আল্লাহ আমাদের সেই সফল বান্দাদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, তুমি আমাদের দুনিয়ার বিলাসে ডুবে যেতে দিও না। তুমি আমাদের অন্তরে ঈমানের নূর দান করো, হালাল রিজিক দাও, নামাজ, কোরআন ও ভালো আমলের প্রতি ভালোবাসা দাও। আমাদের গুনাহ মাফ করে দাও। আমাদের পিতামাতা, পরিবার, পরিজনকে হেফাজত করো। মৃত্যুর সময় কালিমার উপর কবুল করো। কবর ও আখিরাতের কষ্ট থেকে বাঁচিয়ে দাও। জান্নাত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং আরও নতুন নতুন ওয়াজ শুনতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।